লিন কোন টুলস কোথায় ব্যবহার করতে হবে। ওই যে প্রথমে বলছিলাম না, কোথায় কাইজান ব্যবহার করবো, কোথায় 5S ইত্যাদি ইত্যাদি। এরপরে পয়েন্টটা কি বলেন তো, বিএসএম কিভাবে ব্যবহার করবেন, তাই না? হাউ টু ক্রিয়েট বিএসএম। তাহলে শোনেন, ফ্যামিলিয়ার নির্বাচন করুন। দ্বিতীয় ধাপে কাস্টমার ডিমান্ড সংগ্রহ করুন। তৃতীয় ধাপে ফ্লো আঁকুন। চতুর্থ ধাপে এসে প্রতিটা প্রসেস এর ডাটা সংগ্রহ করুন। এখন তৃতীয় ধাপে একটা কথা বলছে কি, সম্পূর্ণ প্রসেস ফ্লো আঁকুন। কিভাবে আঁকেন? রিসিভিং, তারপরে কাটিং, সুইং, ফিনিশিং, প্যাকিং, শিপমেন্ট, কি একটা ফ্লো আছে না, এটা তৈরি করুন। এবং প্রত্যেকটা প্রসেসের ডাটা সংগ্রহ করুন অথবা নিজে ডিজাইন করুন যে আমি এই কাজটা এইভাবে করব, এইভাবে ফলো আপ করবো। যেমন সাইকেল টাইম, চেঞ্জ ওভার টাইম, অপারেটরস, তারপরে ডাব্লিউআইপি, লিড টাইম, এই জিনিসগুলো আমরা চতুর্থ ধাপের ডাটা সংগ্রহ করি। আর পঞ্চম ধাপে এসে কি, ম্যাটেরিয়ালস ফ্লো, ইনফরমেশন ফ্লো যুক্ত করুন। কি ম্যাটেরিয়ালস ফ্লো এবং ইনফরমেশন ফ্লো যুক্ত করুন। 6 নম্বর ধাপে এসে ভ্যালু অ্যাডেড টাইম এবং নন ভ্যালু অ্যাডেড টাইম আলাদা করুন। এইবার একটা সুন্দর জিনিস বুঝাইতে পারি, এই যে খেয়াল করি যে ভ্যালু অ্যাডেড টাইম, নন অ্যাডেড টাইম, তাই না? এই দুইটা যদি আমি একটা চার্ট করি যে এই কাজটা করলে আমার ভ্যালু অ্যাড হয় কোম্পানিতে, বায়ারের, মালিকের, কোম্পানির, আমার ফ্যাক্টরির, আর এই কাজগুলো না করলে, এই কাজগুলো যদি করি আমার নন ভ্যালু অ্যাড হয়, অর্থাৎ এটার কোনো বেনিফিট নাই। অনেকগুলো কাজ আছে না, যেরকম আউটপুটে আপনি সুতা কাটার হেল্পার রাখছেন, দরকার নেই। আমরা প্রত্যেকটা মেশিন অটো মেশিন থেকে সুতা কেটে কমপ্লিট আসেন, তাহলে ওই যে হেল্পার ইউজ করলাম, নন ভ্যালু না? এটা কোম্পানির ক্ষতি না? একটা উদাহরণ দিলাম, টেবিলে কোয়ালিটি চেক করতেছেন, এটা নন ভ্যালু অ্যাডেড। আমি যদি যে পিসটা করবো ওই পিস যদি কোয়ালিটি সম্পূর্ণ করি, কমপ্লিট করি, তাহলে কি আমার কোয়ালিটি চেক লাগলো না? আর চেক না লাগলে আমার মালটা অ্যাকুরেট ভাবে গেল। তাহলে আমার অপারেটর যদি একবারে কোয়ালিটি ওকে করে মাল করে, এত কোয়ালিটি লাগে? এই নন ভ্যালু জব করার দরকার আছে। রিওয়ার্ক 10 পিস অল্টার হয়েছে, আপনি সারতেছেন না, এটা তো নন ভ্যালু। আপনি যদি একবারে প্রোডাকশনটা করতাম তাহলে কি এই ভ্যালুটা যোগ হইতো? এখানে কষ্ট হচ্ছে না, বডি যাচ্ছে, অপারেটর করছে, 1 ঘন্টা লাগছে, আধা ঘন্টা লাগছে, আধা ঘন্টার একটা ওভার টাইম যাচ্ছে, সময় নষ্ট হচ্ছে, লিড টাইম নষ্ট হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। বুঝছেন বিষয়টা? পয়েন্ট যেটা বলবো, ওয়েস্টেজ চিহ্নিত করুন, ফিউচার স্টেট ম্যাপ তৈরি করুন। এই যে স্টেট ম্যাপ বলতে কি বুঝি? স্টেট ম্যাপ মানে রাস্তার আর কি, কিভাবে কাজ করব আর কি, যে আমি আগামী দিন কিভাবে কাজ করব তার রাস্তাটা সচল করা, সুন্দরভাবে আমার সুন্দর একটা জায়গায় যাওয়া। তাই আমি বলতে চাই একটা উদাহরণ দিয়ে, একটা টি শার্ট ফ্যাক্টরিতে কাস্টমার অর্ডার এসেছে মাত্র 10,000 পিস। যদি আপনি এই 10,000 পিসের উপরে বিএসএম করেন, তাহলে আপনার কি কি উপকার হবে দেখেন। সুইং এর আগে ডাব্লিউআইপি পড়ে আছে 2 দিন, ফিনিশিং এর আগে আরো 1 দিন, প্যাকিং এর আগে আরো 1 দিন, কিন্তু আসল সুইং মাত্র 12 মিনিট। অর্থাৎ প্রোডাক্ট তৈরি হচ্ছে 12 মিনিট লাগলেও কাস্টমারের কাছে পৌঁছাতে 4-5 দিন সময় লেগে যাচ্ছে। অর্থাৎ একটা স্টাইলের সর্বোচ্চ এসএমবি 12, 14, 6, 8, কিন্তু কাস্টমারের কাছে পৌঁছাইতে আমার 4-5 দিন লেগে যাচ্ছে। এটাই হচ্ছে ভিএসএন এর শক্তি। কারণ এটা দেখিয়ে দেয় সমস্যা প্রসেসে নয়, সমস্যা হচ্ছে ফ্লোতে। প্রসেসে সমস্যা না, আমার ফলো হবে ফ্লো, আমার কাজের ফ্লো কি, আমার কাজের গতি কি, আমি কিভাবে কাজটাকে নিয়ে যাব, ওইটাই হচ্ছে সমস্যা। ওই প্ল্যানটা যদি করতে পারি তাহলে আমার কাজটা অনেক একুরেট হবে। পরের পয়েন্টটা কি? বাস্তব উদাহরণটা দিয়েছি। এরপরে কি উদাহরণ? তাহলে এইবার আসেন ভিএসএন কোন উপকার হবে, কি কি উপকার হবে বলি। ওয়েস্টেজ শনাক্ত করা সহজ হবে, কথা ঠিক না? লিড টাইম কমে যাবে না বাড়বে? লিড টাইম কমে যাবে না বাড়বে? কমে যাবে। ডাব্লিউআইপি কি লাইনের ভিতর কমবে না বাড়বে? ডাব্লিউআইপি লাইনের ভিতর কমবে না বাড়বে? প্রোডাক্টিভিটি কমবে না বাড়বে? ইফিসিয়েন্সি বাড়বে না কমবে? প্রোডাকশন বাড়বে না কমবে? ইনভেন্টরি কমে যাবে না বাড়বে? ইনভেন্টরি মানে ওই যে উল্টো পাল্টা হিসাব কিতাব, কমে যাবে না বাড়বে? আচ্ছা, কস্ট ফ্যাক্টরি এখন খরচ হচ্ছে মনে করেন 0.06 সেন্ট, এটা কি কমে যাবে না বাড়বে? সেটাকে 0.045 আসতে পারে, 0.05 আসতে পারে, তাই না? অর্থাৎ এটা কি সিপিএম না? সিপিএম কমবে না বাড়বে? গুড। আচ্ছা,
কাস্টমার ডেলিভারি ইমপ্রুভ হবে না ডিলে হবে? ইমপ্রুভ হবে। আচ্ছা লিন ইমপ্লিমেন্টেশন না কঠিন হবে? সহজ হবে। তাহলে ভিএসএন সম্পর্কে আমাদের কি মূল্যবান একটা ধারণা হইলো? এতদিন ধরে আমরা যে পয়েন্টগুলো শিখছি, যে কায়দাগুলো শিখছি, যে লিন ম্যানুফ্যাকচারিং শিখছি, এগুলার থেকে ভিএনটা সবার থেকে গুরুত্বপূর্ণ না? এই ভিএসএম বলে দেই কোন টুলস কোথায় ব্যবহার করব, কথা ঠিক না বেঠিক? এখন আপনারা ভিএসএন ব্যবহার করবেন, বাস্তবে আপনার লিন ম্যানুফ্যাকচারিং অটো ইমপ্লিমেন্ট হয়ে যাবে। লিন ম্যানুফ্যাকচারিং একটা টুলস আছে ভিএসএন, এরকম 20 22 30 40 টা টুলস আছে। তা আমরা তো মোটামুটি টুলস গুলো জানি, তাই না? এরপরেও আমরা যে জিনিসগুলো জানবো আমরা কন্টিনিউ করব। আগামী 1 সপ্তাহ পর আমি এটার উপর যদি ইন্টারভিউ নেই, কয়জন লোক আমাকে এটার বিষয়ে, আমি 100 মার্কের প্রশ্ন তৈরি করবো এটার ভিতর থেকে, কয়জন লোক আমাকে বলতে পারবেন যে আমি 100% ভিতরে আমি 33 পাবো? হাতে চোখে দেখান তো। আমি 90 পাবো। কে কত পাবেন বলেন তো? আমি 90 পাবো, 90। পিএম স্যার 90 পাবে, একবার পাবো স্যার। পিএম স্যারের সাথে থাকবে, তেল মারা হয়ে গেল। এবার কিরকম কি স্যারের পড়াশোনা তো আপনি করবেন না? হ্যাঁ বলেন, আপনি কত করবেন? আচ্ছা এইবার আসেন, এইবার হাতে চোখের কঠিন একটা চ্যালেঞ্জ। এই ভিএসএন ইমপ্লিমেন্ট করে কে কত পার্সেন্ট উন্নতি করবেন আগামী 7 সপ্তাহের ভিতরে বলেন? কত পার্সেন্ট? 30%। আপনি আরেক বলেন। আর আমি 45%। কিসে? স্টোরে? মানে একদিনই করব। আচ্ছা আজকের দিনই করতে 45%। আপনি আপনার কোয়ালিটিতে কত পার্সেন্ট উন্নতি করবেন বলেন? 80%। 80%। এই বলেন, আরেকজন বলেন। মেইনটেনেন্স ম্যানেজার বলেন, আপনার লিড টাইম কতটুকু কমাবেন, মানে মেশিং ওয়েস্টেজ টাইমটা, কিংবা ওই যে এনপিডি কত পার্সেন্ট কমাবেন? 80%। এই সময়টা হাতে নিবেন তো। আর এই স্টোরের ইমপ্লিমেন্ট করে আপনি কত পার্সেন্ট এটা ইমপ্লিমেন্ট করতে পারবেন? 90% স্যার। 90%। পিছনের লাইন সিট দুই একজন বলেন, বলেন কারে তো বুকের পাটা আছে? 50% স্যার। 50%। বুঝছে, বুঝে বলছেন না বুঝে বলছেন? স্যার আর আজকে মিস কথা কইছে। সালমান বলেন। মেইনটেনেন্স ম্যানেজার বিষয় কথা হয়েছে, উনি মেশিন ঠিক করবে আগে যদি লাগতো আধা ঘন্টা, এখন করবে 10 মিনিটে। এখন থেকে কথা বলছি। এখন থেকে এই মেকানিস্ট পারবেন না? এই লাইন সিট হিরো 60% স্যার। 60% কি ভালো করব। কি ভালো করবেন? বিএসএম ইমপ্লিমেন্ট করবে। বিএসএম ওই যেমন লেখা আছে বিএসএম ইমপ্লিমেন্ট করবে। ভিএসএন ইমপ্লিমেন্ট করবেন, তাই না? তাহলে মোটামুটি আমরা ইমপ্লিমেন্ট করব। এই ট্রেনিংটা কি আপনাদের উপকারে আসবে না সত্যি? ধন্যবাদ সবাইকে। ইনশাআল্লাহ।